নমস্কার বন্ধুরা, আজকে এমন 6টি সাইকোলজিক্যাল ট্রিক্স নিয়ে কথা বলবো যেগুলো যদি পালন করতে পারো বন্ধুরা, আমি বলে দিচ্ছি, আমি তোমাদেরকে 100% নিশ্চিত করছি, বর্তমানে তুমি যার সাথে সম্পর্কে আছো, যার সাথে রিলেশনে আছো, এমনকি তোমার আশেপাশের যত ব্যক্তিবর্গ আছে যারা তোমাকে চেনে, সবাই তোমার জন্য পাগল থাকবে, তোমার প্রতি আসক্ত থাকবে, তোমার প্রতি অ্যাডিক্টেড হয়ে যাবে। শুধু তোমার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডই নয়, সবাই তোমাকে প্রচণ্ড ভালোবাসবে, প্রচুর ভালোবাসবে, সবাই তোমাকে খুব গুরুত্ব দেবে। শুধুমাত্র 6টি সাইকোলজিক্যাল ট্রিক্স, বেশি সময় লাগবে না, যতটুকু সময় লাগবে ততটুকু সময় মনোযোগ সহকারে এই ভিডিওটি দেখবে। দেখো বন্ধুরা, যেখানে তোমার অবদান নেই সেখানে কিন্তু তোমার গুরুত্ব থাকবে না কখনোই। আমি যে কথাটি বললাম তার গভীরতা বুঝতে পেরেছো? আজকে তুমি কি ভাবছো, আমি মানুষ, আমাকে সবাই ভালোবাসবে, আমার বাবা মা, আমার ভাই বোন আমাকে ভালোবাসবে? কিছু না বন্ধু, কিছু না। তোমার অবদান চাই, এটা আমি বাস্তব কথা বলছি, এটা আবেগের কথা নয়। আজকে তোমার বাবা মা যদি তোমার জন্য কিছু না করে, তুমি তাকে ভালোবাসবে? একদমই ভালোবাসবে না, যতই বলো না কেন আমার বাবা, আমার মা, আমার দাদা। অবদান চাই, তোমার তো কন্ট্রিবিউশন চাই তার জন্য। আজকে ফ্রেন্ড সার্কেলে তোমাকে তোমার বন্ধুরা ভালোবাসে, কারণ কি? হয়তো তুমি তাদেরকে খুব হাসাতে পারো, নয়তো তুমি তাদেরকে তাদের প্রয়োজনে হেল্প করো, কিছু তো তোমার অবদান আছে। তাই অবদান প্রয়োজন। যদি অবদান না থাকে, সন্তানকে বাবা মায়েরাও কিন্তু একটা সময় ভাবে যে ষাঁড় গরু একটা, বুঝতে পারবে ব্যাপারটা? তাই যদি তোমার অবদান না থাকে তাহলে কিন্তু কোনো ফিল্ডেই তোমাকে কেউ পছন্দ করবে না। আজকে আমি সেই বিষয় নিয়ে আলোচনা করব যে কি সাইকোলজিক্যাল ট্রিক্স তুমি যদি অ্যাপ্লাই করো বা তোমার মধ্যে আপগ্রেড করো, তাহলে তোমার গার্লফ্রেন্ড বা তোমার বয়ফ্রেন্ড বা তোমার আশেপাশের ব্যক্তিবর্গ তোমাকে খুবই পছন্দ করতে শুরু করবে, আর তোমাকে তোমার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড পাগলের মতো ভালোবাসতে শুরু করবে। তবে বন্ধুরা, আজকের এই বিষয়গুলো যদি তোমরা অ্যাপ্লাই করতে পারো ঠিকঠাক, পালন করতে পারো ঠিকঠাক, আমি বলে দিচ্ছি তোমার প্রতি তোমার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড যেই হোক না কেন অ্যাডিক্টেড হয়ে যাবে, আসক্ত হয়ে যাবে। দ্যাটস মাই চ্যালেঞ্জ। তাই ভিডিওটি মন দিয়ে দেখো, বুঝতে হবে তো, না বুঝতে তো হবে না। আমি যা বলছি তোমাকে বুঝতে হবে, শুনতে হবে। যদি নাই শোনো, নাই বোঝো, তাহলে তো হবে না। এমন রাইট অর রং? অবশ্যই রাইট। কোনো ব্যক্তি যদি কথা বলে, তুমি তার কথা না শুনে তো কিছু করতে পারবে না, বা তাকে রিপ্লাই করতে পারবে না, বা তাকে একটা পরামর্শ দিতে পারবে না। আগে কথাগুলো শোনো, তারপরে বলো, বা তারপরে তুমি অ্যাপ্লাই করো। তো বন্ধুরা, যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে যেও। আর যারা আমার ভিডিওটি প্রতিদিন দেখছো, আমার বন্ধুরা যারা আমাকে ভালোবাসো, তারা অবশ্যই লাইক করবে। আর তোমাদের কোনো সমস্যা হলে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, আমি সেই বিষয়ে ভিডিও তৈরি করব। তাহলে শুরু করা যাক 6টি সাইকোলজিক্যাল ট্রিক্স। 1 নম্বর সাইকোলজিক্যাল ট্রিক্স, যদি তোমার সাথে কেউ রিলেশনে থাকে, যদি তার মধ্যে তোমার মাধ্যম দিয়ে বা তোমার কাছ থেকে তার কোনো গ্রোথ না হয়, তার কোনো ইমপ্রুভমেন্ট না হয়, সে তোমার কাছ থেকে কোনো কিছু শিখতে পারছে না, শুধু সেই পুরানো আমলের মতো চলছে, আমি তোমাকে ভালোবাসি, তুমি কি আমাকে ভালোবাসো, চলো কোথাও ঘুরে আসি, তুমি কি আমাকে বিয়ে করবে, এই কথাগুলো যদি চলতে থাকে পুরনো টেপ রেকর্ডারের মতো, তাহলে কিন্তু ব্যাপারটা ব্যাকডেটেড। তুমি দেখবে তোমার মাধ্যমে তোমার যে পার্টনার আছে তার কি গ্রোথ হচ্ছে, এটা চিন্তার বিষয়। কিন্তু যদি গ্রোথ হয় বা তার মধ্যে ইমপ্রুভমেন্ট হয়, আমি তোমাকে বলে দিচ্ছি তোমার পার্টনার তোমাকে কখনো ছেড়ে যাবে না। কারণ সেও বুঝতে পারবে যে এই ব্যক্তির জন্য আজকে আমার মধ্যে এই ইমপ্রুভমেন্টগুলো হচ্ছে, বা আমার মধ্যে এই গ্রোথগুলো হচ্ছে।
তুমি কি এরকম ব্যক্তিকে কখনো হারাতে চাইবে? কখনোই হারাতে চাইবে না। সে তোমার গার্লফ্রেন্ড না হোক, বয়ফ্রেন্ড না হোক, তোমার বন্ধুকেও তুমি হারাতে চাইবে না। যেই বন্ধুর মাধ্যমে তোমার ইমপ্রুভ হচ্ছে, তোমার গ্রোথ হচ্ছে, তুমি তাকে কখনো হারাতে চাইবে না। সে যদি রাগও করে তুমি তার রাগ ভাঙাবে। বুঝলে বিষয়টি? তাই দেখো, তোমার মাধ্যমে তোমার জন্য পার্টনারের অবশ্যই গ্রোথ হয়, ইমপ্রুভ হয়। দেখো বন্ধুরা, এই পৃথিবীর মানুষরা স্বার্থের জন্য চলে। এইবার তোমার কাছ থেকে যদি আমি কোনো স্বার্থই না পাই, তাহলে তোমার সাথে থেকে লাভ কি আমার? এখানে বলবে দাদা ভালোবাসায় স্বার্থ থাকে না। অবশ্যই স্বার্থ থাকে না, কিন্তু কোথাও না কোথাও গিয়ে কিন্তু একটু স্বার্থের প্রয়োজন হয়। যেটাকে আমি একটু আগে বললাম, অবদান প্রয়োজন হয়। আমি এটাকে স্বার্থ বলবো না, অবদান বলবো তোমার। বুঝা গেল বিষয়টা? ভাষাকে, শব্দকে যদি আমরা হেরফের করতে পারি তাহলে কিন্তু অনেক চেঞ্জ হয়ে যায়। কোনো এক ব্যক্তি ছেলে মেয়ে নিয়ে শুয়ে আছে, আবার সেই কথাটাকে যদি বলি ব্যক্তিটি মেয়ে ছেলে নিয়ে শুয়ে আছে, দেখো তো কত ডিফারেন্স হয়ে যায়। একদিকে তার কৃতিত্বের পরিচয় পাওয়া যাচ্ছে, আর একদিকে তার চরিত্রহীন পুরুষের পরিচয় পাওয়া যাচ্ছে। ছেলে মেয়ে নিয়ে শুয়ে আছে মানে তার সন্তানকে নিয়ে শুয়ে আছে, আর মেয়ে ছেলে নিয়ে শুয়ে আছে মানে তার চরিত্র খারাপ। যদি ভাবো যে ভালোবাসার স্বার্থ নেই, একদম তুমি ঠিক, কিন্তু অবদান প্রয়োজন। ওই যে শব্দের শুধু একটু হেরফের। তোমার অবদান যদি না থাকে তাহলে কিন্তু তুমি কোথাও গুরুত্ব পাবে না। আর যে অবদান তোমার থাকবে সেটা যেন জেনুইন হয়, এখানে যেন কোনো ফর্মালিটি কোনো কাজ না করে। তোমার দিক থেকে তুমি 100% তাকে জেনুইন অবদান দেবে। এবার স্বার্থের কথা কেন বললাম, দেখো যদি তোমার কাছ থেকে তার একটু স্বার্থ সিদ্ধি হয় তোমার জেনুইন ট্রিক্সের মাধ্যমে, তাহলে কিন্তু সে তো তোমাকে ভালোবাসেই। এবার তোমার কাছ থেকে তার একটু চাহিদা পূরণ হচ্ছে, তাহলে সে তোমাকে কেন ছেড়ে যাবে? আমি কি বুঝাতে পারলাম? আর তোমার মাধ্যমে যে তার ইমপ্রুভমেন্ট হচ্ছে, গ্রোথ হচ্ছে, এইটাই তার স্বার্থ। 2 নম্বর, তোমার সাথে যে ব্যক্তিটি আছে, তোমার সাথে থেকে যেন সে সবসময় কনফিডেন্স ফিল করে, নিজের মধ্যে সিকিউর ফিল করে। এবার যেই ব্যক্তি তোমার সাথে রিলেশনে আছে, সে যদি ভাবে যে এই ব্যক্তি যে আমাকে কখন ছেড়ে যায়, মানে তোমাকে নিয়ে তার মধ্যে যেন কখনো ইনসিকিউরিটি না থাকে, তোমাকে হারানোর ভয় পায়, সেটা ভালো। হারানোর ভয় পায় মানে ভালো, মানে তার ভুলে তোমাকে যেন সে না হারায়। কিন্তু এবার তোমার ভুলে যদি সে তোমাকে হারিয়ে ফেলে, এখানে কিন্তু তুমি লুজার। সে ভাবছে তার যেন ভুলে তুমি না হারিয়ে যাও, তার মানে তুমি এখানে সাকসেস। সে সবসময় তার বেস্ট দেওয়ার চেষ্টা করবে তোমার জন্য। এইবার তোমার দিক থেকে তুমি যদি সবসময় তাকে কনফিডেন্ট ফিল করাও, তাকে সিকিউর ফিল করাও যে তুমি তার সাথে কখনো টাইম পাস করছো না, তুমি তোমার জেনুইন লাভ তাকে দিচ্ছ, এটা যেন সে রিয়ালাইজেশন করতে পারে, সে যেন বুঝতে পারে যে তুমি তাকে এখানে কোনো ফেক লাভ করছো না, কোনো ফেক তাকে সিকিউর দিচ্ছ না বা ফেক কনফিডেন্স দিচ্ছ না। সে যেন এটা বুঝতে পারে যে তোমার সব কিছু জেনুইন। আর যদি সে বুঝে যায় তোমার সব কিছু ফেক, তুমি তার সাথে টাইম পাস করার প্ল্যানে এসেছো, তাহলে কিন্তু সে তোমার থেকে চলে যাবে। তাই মাথায় রাখবে, তোমার আশেপাশে যারা থাকবে, তোমার ক্লোজ যারা থাকবে, সবসময় তোমার মাধ্যমে যেন তারা সিকিউর ফিল করে, তারা যেন কনফিডেন্ট পায় মনের মধ্যে। দেখো বন্ধুরা, বয়ফ্রেন্ডই হোক আর গার্লফ্রেন্ডই হোক, সবাই চায় কিন্তু একটা সিকিউর প্লেস, একটা সিকিউর জায়গা, একটা সিকিউর মন। যে ব্যক্তি তাকে সবসময় আত্মবিশ্বাসে ভরিয়ে দেবে, তাকে সবসময় সেফ জোনে রাখবে, সেটা তো চায়। আর তোমার গার্লফ্রেন্ড বা তোমার বয়ফ্রেন্ড যদি তোমার কাছ থেকে এটা আশা করে, সেটা তো ভুল, আমি কোথাও দেখতে পাচ্ছি না। তাই যেহেতু তুমি তার সাথে সম্পর্কে আছো, চাই তোমার 100% পিওর লাভটা দেওয়ার চেষ্টা করো। কারণ তুমি তাকে তো ভালোবেসে এসেছো, তাকে তো পছন্দ করেছো। এমন তো নয় তুমি তার সাথে ওরকম সম্পর্কে আছো যে থাকতে হবে বাধ্যতামূলক, এরকম তো সম্পর্কে কেউ থাকে না। আর যারা থাকে তাদের জন্য এই ভিডিও নয়। 3 নম্বর, সিগনিফিকেন্স। এবার ধরো তুমি যার সাথে রিলেশনে আছো, সেই ব্যক্তি
বুঝতে পারছে যে আমার পার্টনার তো আমাকে গুরুত্ব দিচ্ছে না, মানে তাকে তুমি প্রায়োরিটি দিচ্ছ না, সে কিন্তু তাহলে ধীরে ধীরে তোমার থেকে দূরে সরে যাবে। হ্যাঁ, তুমি তার সাথে কথা বলো, সব কিছু করে, মানুষ কিন্তু বুঝতে পারে বন্ধু। তুমি কথা বলো, যাই বলো না কেন, যতই তার সাথে মেশো না কেন, কোনটা সত্যিকারের মেশা আর কোনটা সত্যিকারের কথা বলা, এটা কিন্তু তুমি যেমন বুঝতে পারো সেরকমই অন্য ব্যক্তিরাও বুঝতে পারে। তাই যার সাথে কথা বলবে তার সাথে কিন্তু জেনুইনভাবে কথা বলো, তাকে গুরুত্ব দিয়ে কথা বলো। ভালোবাসার মানুষকে সব সময় গুরুত্ব দিতে হয়। আজকে তোমাকে যে ভালোবাসে সে যদি তোমাকে গুরুত্ব দিয়ে কথা না বলে, তোমার কেমন লাগবে? তোমার সেখানে কোনো তাৎপর্যই নেই, তোমার গুরুত্বই নেই সেখানে। তাই সব সময় ভালোবাসার মানুষকে প্রায়োরিটি দাও, গুরুত্ব দাও, দেখবে সে থেকে যাবে সারা জীবন তোমার মধ্যে। সম্পর্কগুলো নষ্ট কেন হয়? হয় তুমি তাকে গুরুত্ব দিচ্ছ না, না হলে সে গুরুত্ব দিচ্ছে না, এই কারণে তো সম্পর্ক নষ্ট হয়ে যায়। একটা গল্প বলি, তাহলে সমস্ত বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। আজ থেকে তাও 6-7 বছর আগের কথা। আমার কোনো এক বন্ধু একটি মেয়ের সাথে সম্পর্কে লিপ্ত ছিল। সে মাঝে মধ্যে মেয়েটিকে বলতো যে আমার জীবনে কিন্তু আমার মা আগে, তারপর আমার ফ্যামিলি, তারপর তুমি। মেয়েটি শুনতো, মেয়েটি বলতো বাহ, ভালো 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 ভালো। তো কোনো এক সময় তাদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং চলে আসে। তখন ওই মেয়েটি ছেলেটিকে বলে যে তোমার মা আছে, তোমার ফ্যামিলিতে তোমার ভাই আছে, দাদা আছে, তারা তো আছে তোমাকে ভালোবাসার জন্য। দেখো, আমরা যে মুখ দিয়ে কথা বলে ফেলি, হ্যাঁ আমাদের মনে হচ্ছে আমাদের ফ্যামিলি আগে, মা আগে, দাদা সবাই আগে, এটা বলার তো প্রয়োজন নেই। তার মানে কি, তুমি কি প্রমাণ করছো যে তার গুরুত্ব এতজনের পেছনে? সে যদি কখনো প্রশ্ন করে তোমার জীবনে তোমার ফ্যামিলি আগে না তো আমি আগে, তখন তুমি তাকে এইভাবে উত্তর দাও যে আমার জীবনে আমার ফ্যামিলির স্থান এক জায়গায়, তোমার স্থান এক জায়গায়, আমার মায়ের স্থান এক জায়গায়, বাবার স্থান এক জায়গায়, এইভাবে উত্তর দাও। এইখানে কখনো বলতে যাবে না যে আমার ফ্যামিলি আগে, তারপরে আমার ফ্যামিলির মধ্যে আমার মা আগে, তারপরে বাবা, তারপরে দাদা, তারপরে তুমি। বলবে সবার জায়গাটা আলাদা হয়। জানি তোমার মধ্যে তোমার ফ্যামিলিকে নিয়ে অনেক আবেগ, অনেক তোমার মধ্যে সিম্পেথি, কিন্তু বলা তো উচিত নয়। এবার সেই ব্যক্তি ভাববে, আজকে যদি কথাটা শোনো, আজকে যদি তোমার পার্টনার তোমাকে এসে বলে যে আমার জীবনে আমার মা আগে, বাবা আগে, দাদা আগে, তারপরে তুমি, তোমার কিন্তু খারাপ লাগবে। এটা তো বাস্তব যে হ্যাঁ ফ্যামিলিতে মা বাবা আগেই হবে, আমরা জানি এটা। যখনই বলে দেবো না, তখনই তোমার খারাপ লাগবে, বা আমার যে পার্টনার তার খারাপ লাগবে যে আমি এত দূরে, মনে কিন্তু হবেই এটা। তাই এগুলো বলতে যাবে না, তাকে প্রায়োরিটি দাও তার জায়গাতে রেখে, দেখবে সেও খুশি, তুমিও খুশি। 4 নম্বর, ইউ হ্যাভ টু ক্রিয়েট এ গুড কানেকশন বিটুইন ইউ অ্যান্ড ইয়োর পার্টনার। তোমাকে একটা সুন্দর কানেকশন তৈরি করতে হবে তোমার পার্টনারের সাথে। এবার দেখো, এই কানেকশন তুমি কীভাবে তৈরি করবে। এবার তোমার পার্টনার তোমার সাথে রসের কষের সুন্দর সুন্দর কথা বলে, তুমিও তার সাথে সুন্দর সুন্দর কথা বলো, সারা রাত জেগে কথা বলো, সুখের সময় তার সাথে আছো। যখন তোমার পার্টনার কোনো বিপদে পড়লো, তুমি হাওয়া, তুমি তার আশেপাশে 14 কিলোমিটার পর্যন্ত নেই, তাহলে কি তোমাদের কানেকশন তৈরি হবে? সেখানে there is no one kind of bonding between you and your partner. সেখানে কোনো রূপ তোমাদের বন্ডিং নেই। আজ তোমার পার্টনার যে কোনো সমস্যায় পড়ুক, তুমি তার সাথে থাকবে, তার পাশে থাকবে, তার পাশে দাঁড়াবে। সে যেন বোঝে যে আমার আপদ বিপদে এই ব্যক্তি আমার পাশে এসে দাঁড়ায়, তাহলে তো একটা কানেকশন তৈরি হবে, তাই না? দেখো বন্ধুরা, যেই ব্যক্তি দুঃখের সময় থাকতে পারে না, তার সুখে থাকার কোনো অধিকার নেই। যেহেতু তাকে ভালোবাসো, তার মানে তার সব আপদ বিপদ তোমার, কারণ তুমি তাকে জেনেই ভালোবেসেছো যে সে কেমন ব্যক্তি। ভালোবাসা তো এমনি এমনি হয়ে যায় না, তুমি কাউকে দেখলে ভালোবাসা হয়ে গেল, এটা ভুল। কখনো এক নজরে ভালোবাসা হয় না, এক নজরে ভালো লাগতে পারে। হ্যাঁ, আর ভালো লাগার থেকে ভালোবাসার সৃষ্টি, এই জন্য একটু সময়ের দরকার।
তাই যেহেতু তুমি তাকে ভালোবাসো, তুমি অবশ্যই এখানে সময় পেয়েছো তাকে জানার জন্য, বুঝেছো কেমন ধরনের সে, তাই না? তাই তার আপদ বিপদ, তার সমস্যাগুলোকে আপন ভেবে নাও, তাকে তার সমস্ত আপদ বিপদে তাকে সাহায্য করো। দেখবে আমি তোমাকে শিওরিটি দিচ্ছি, তোমাকে সে ছেড়ে কখনো যাবে না, কখনোই না। কারণ সে বুঝবে যে যখন আমার পাশে কেউ ছিল না, একমাত্র এই ব্যক্তি আমার পাশে দাঁড়িয়েছিল, আমাকে সাপোর্ট করেছিল। আমি তো এমনও দেখেছি তার পরিবার তাকে সাপোর্ট করেনি, কিন্তু তার বয়ফ্রেন্ড বা তার গার্লফ্রেন্ড তাকে সাপোর্ট করেছে। তোমাদের সামনে যদি বলি যে বয়ফ্রেন্ড সাপোর্ট করেছে, তোমরা মেয়েরা ভাববে যে শুধুমাত্র ছেলেদের সাপোর্ট করে। আবার যদি বলি গার্লফ্রেন্ড সাপোর্ট করেছে, ভাববে ছেলেরা যে আমি মেয়েকে সাপোর্ট করি। এই জন্যই বলছি, আমার জীবনে দেখা এরকম একটা মেয়েকে তার পরিবার থেকে সাপোর্ট করেনি কোনো এক কাজের জন্য, কিন্তু তার বয়ফ্রেন্ড তাকে সাপোর্ট করেছে। তাদের বিয়ে হয়ে গেছে, তারা সুখে আছে, তাদের বন্ডিং অটুট বন্ডিং। আবার এমনও আছে কোনো এক বয়ফ্রেন্ড তার গার্লফ্রেন্ডকে পড়াশোনা করিয়েছে, তার পড়াশোনার যাবতীয় খরচা বহন করেছে, তারপরও সেই মেয়েটি তাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করে নিয়েছে। এরকম ছেলেদের সাথেও ঘটে, ছেলেরাও এরকম হয়। মানুষের মধ্যে পার্থক্য আছে। সুতরাং দেখো, এখানে যেই ব্যক্তি থাকার সে থাকবে, আর যে চলে যাওয়ার সে চলে যাবে। দেখবে কিছু কিছু ব্যক্তি এক জায়গায় বেশিক্ষণ বসতে পারে না, বলো তো কেন? কারণ তার নিচে থাকে ফোড়া, আর ফোড়ার জন্য সে বসতে পারে না, সে উঠে উঠে এক জায়গা থেকে আরেক জায়গায় বসে দাঁড়িয়ে থাকে। এবার সেই ব্যক্তিগুলোর তো সমস্যা থাকে, তারা তো চলে যাবে। যেমন ফোড়ার জন্য বসতে পারে না, তাই তাদের মন ভালো নেই, তাই আজকে এই ছেলেকে ভালো লাগে, আজকে এই মেয়েকে ভালো লাগে, তাই তারা চলে যায়। একটা গল্প বলি, এক সাধুকে এক হাজব্যান্ড এসে প্রশ্ন করলো যে বাবা, আমার তো বিয়ে করার কয়েক বছর হয়ে গেল, যখন আমি আমার স্ত্রীকে বিয়ে করছিলাম তখন আমার স্ত্রীকে যখন ফার্স্ট দেখতে গেলাম তখন খুব ভালো লেগেছিল, বিয়ে করার পরে না আমার স্ত্রীকে আর ভালো লাগছিল না, অন্য অন্য মহিলাদের ভালো লাগে। এবার তাকে সেই সন্ন্যাসী বলল, দেখো বাবা, এটা তোমার দোষ নয়, এটা তোমার চরিত্রের দোষ। আজকে যখন তুমি তোমার স্ত্রীকে বিয়ে করতে গেলে তখন তোমার স্ত্রীকে ভালো লেগেছিল প্রথম দেখাতে, তারপর কয়েকদিন পর অন্য মহিলাকে ভালো লাগতে শুরু করলো, তারপর সেই মহিলাকে বাদ দিয়ে অন্য এক মহিলাকে ভালো লাগতে শুরু করলো। তখন সন্ন্যাসী বলল, দেখো, পৃথিবীতে যদি তোমার সমস্ত মেয়েকে পছন্দ করা শেষ হয়ে যায়, তারপর তোমার রাস্তার কুকুরকে ভালো লাগবে, কারণ তোমার চরিত্রের দোষ। তাই তোমার চরিত্র ঠিক করো, তোমার দৃষ্টি ঠিক করো, দেখবে সব ঠিক হয়ে যাবে, নিজের স্ত্রীকে ভালো লাগবে। তো এই গল্প থেকে কি বুঝতে পারলাম? যে মানুষের মধ্যেই সমস্যা থাকে, তাই যে মানুষ চলে যাওয়ার তার ঠিকানা তুমি খুঁজে পাবে না, বুঝতে পারলে? আর যেই মানুষের নিচে ফোড়া থাকে না, তারা সব জায়গায় বসতে পারে না, মাথায় রাখবে। 5 নম্বর, তোমার পার্টনার যে ধরনের কাজ করুক না কেন, সৎপথের কাজ তো অবশ্যই, তুমি তো আর খারাপ পার্টনারকে চুজ করবে না বা অসৎ ব্যক্তিকে চুজ করবে না। এবার যে ধরনের কাজ করুক না কেন তাকে তুমি অ্যাপ্রিসিয়েট করো। যদি সে কোনো স্ট্রাগলিং ফেসে থাকে তাকে সাপোর্ট করো, তাকে অ্যাপ্রিসিয়েট করো। যদি সে পড়াশোনায় নিজেকে ব্যস্ত রাখে সেখানেও তাকে তুমি অ্যাপ্রিসিয়েট করো, তাকে সাপোর্ট করো। মুদ্রা কথা, তুমি তাকে মোটিভেট করো, ইন্সপায়ার করো যে না, তুমি ঠিক পথে হাঁটছো, তোমাকে জীবনে কিছু করতে হবে, দাঁড়াতে হবে। তাকে বোঝাবে, আজকে ধরো আমাদের বিয়ে হলো, আমাদের বেবি হলো, যদি আমার কিছু হয়ে যায় তখন সংসার কীভাবে চলবে? কয়েক মাসের জন্য যদি আমি অসুস্থ হয়ে পড়ি তখন তো সংসার চালানোর উপায় নেই। যদি তুমি কিছু করো তাহলে আমাদের অবশ্যই সংসারটা ঠিকঠাক চলবে। এবার তুমি যদি অসুস্থ হয়ে পড়ো তাহলে আমি করতে পারবো। আরে ভাই, প্র্যাকটিক্যাল কথা বলো, প্র্যাকটিক্যাল থিঙ্ক রাখো, তাহলে তো তুমি ভালো থাকতে পারবে। দ্যাটস কল আন্ডারস্ট্যান্ডিং লেভেল। তোমাদের মধ্যে বোঝাপড়াটা সুন্দর হবে। এবার শুধুমাত্র তুমি ইনকাম করছো, তোমার কোনো কারণে অ্যাক্সিডেন্ট হয়ে গেল, তুমি ঘরে বসে আসো 2-3 মাস, তোমার সংসার কীভাবে চলবে? তাকে বোঝাও, তাকে অ্যাপ্রিসিয়েট করো তার সমস্ত কাজে, দেখবে সে কিন্তু খুবই মুগ্ধ হবে তোমার প্রতি। কোনো বয়ফ্রেন্ড বা কোনো গার্লফ্রেন্ড যদি একটা স্ট্রাগলিং ফেজে থাকে তখন কিন্তু অনেক পার্টনারই বলে, তুমি এখন শুরু করছো, কত বছর লাগবে, এত বছর আমার বাবা মা ওয়েট করবে তোমার জন্য। এই যে এই কথাগুলো কখনো বলতে যাবে না। তাকে মোটিভেট করার থেকে ডিমোটিভেট করে দিচ্ছ। তাকে সাপোর্ট করো না, কি আছে? যেহেতু তুমি তাকে চুজ করেছো
তোমার জীবন সঙ্গী হিসাবে বা সঙ্গিনী হিসাবে তাকে সাপোর্ট করে যাও, তাকে অ্যাপ্রিসিয়েট করো, তাকে তার কাজে মোটিভেট করো, দেখবে সে ঘুরে দাঁড়াবে। আমার সাথে হয়েছে এই ঘটনা, বুঝতে পারলে? আমি তাই তোমাদেরকে বলতে পারছি, এটা আমি বাস্তব প্রমাণ তার। যদি তুমি এটা করতে পারো আর তোমার পার্টনার যদি ফিউচারে সাকসেস হয়ে যায় তোমার সাথে, আমি বলছি বন্ধু, তোমার পার্টনারের যে একটা অ্যাটাচমেন্ট তৈরি হবে না, দারুণ হবে, দারুণ। তোমার সাথে তার একটা যে বন্ডিং তৈরি হবে, মানে কি বলি আর, ভাষায় প্রকাশ করতে পারছি না, অসাধারণ বন্ডিং তৈরি হবে। 6 নম্বর, দেখো বন্ধুরা, শেষের যে কথাটি, এটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ। তুমি সব কিছুই করলে, 5টি পয়েন্ট আলোচনা করলাম, সব কিছুই করলে কিন্তু তোমার মধ্যে কোনো মিস্টেরিয়াস নেই, কোনো রহস্য নেই, কোনো মিস্ট্রি নেই, তাহলে কিন্তু হবে না। সবশেষে কিন্তু মানুষ তোমাকে ডিসকভার করবে, তোমাকে আবিষ্কার করবে, আবিষ্কার করতে চাইবে। তুমি যতই এই 5টি পয়েন্ট অ্যাপ্লাই করো না কেন, কিন্তু এই পয়েন্ট না থাকলে কিন্তু তোমার 5টি পয়েন্ট অসম্পূর্ণ। তুমি যতই যা করবে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের জন্য, পার্টনারের জন্য, কিন্তু এই রহস্য ভাবটা তোমার মধ্যে যেন থাকে, সবসময় নিজেকে রহস্যময় করে রাখবে তার কাছে। তাকে হাজার রকম পন্থা অবলম্বন করে ভালোবাসো, সে যেন কনফিউজ হয়ে যায়, আরে এই মানুষটা তো প্রতিদিন নতুন করে ভালোবাসে। তোমার ভালোবাসার জন্য একঘেয়ে না হয়ে যায়। বললামই তো একটু আগে, আমি তোমাকে ভালোবাসি, তোমাকে না পেলে মরে যাবো আমি, তুমি আমাকে ছেড়ে যেও না প্লিজ, তোমার পায়ে পড়ি, হাতে পড়ি, এগুলো বলতে যাবে না। এগুলো তো কি, এগুলো তো মানে কি বলি আর, বাঁচবা না, এগুলো করতে যাবে না। বি ম্যাচিউর, তাহলে তো হবে। তাকে হাজার রকম পন্থাতে ভালোবাসো, মানে প্রতিদিন তোমার মধ্যে যেন সে একটা নতুনত্ব বের করতে পারে, তাহলে তো তার মধ্যে একটা চ্যালেঞ্জ থাকবে, আরে ঠিকই তো, আরে আমার পার্টনারের মধ্যে এই গুণটাও আছে। সে যেন তোমাকে নিয়ে কনফিউজ থাকে। আরে আমরা কি করি, একটা বই পড়া শেষ হয়ে গেলে সেটাকে আমরা বারবার পড়ি, বইটাকে রেখে দিই। এই যে এত ক্লাস পাস আউট হয়েছো, তোমার যে বইগুলো তুমি কী করেছো, রেখে দিয়েছো, প্রতিদিন পড়ো ওগুলোকে। তোমার পড়া শেষ বা একটা গল্পের বই পড়া হয়ে গেলে কী করি আমরা, রেখে দিই টেবিলের কর্নারে, বা আমরা বিক্রি করে দিই। তাই কখনো ওপেন বুক হয়ে যাবে না, একটু নিজেকে চেপে রাখো তার সামনে, রহস্যময় করে রাখো তাকে। সে যেন প্রতিদিন তোমার মধ্যে একটা নতুন মানুষ খুঁজে পায়, বুঝতে পারবে ব্যাপারটা? তাহলে কিন্তু সে তোমাকে কখনোই ছেড়ে যাবে না। আর যুগের সাথে তাল মিলিয়ে সবসময় নিজেকে আপগ্রেডেড করে রাখবে, তোমার মধ্যে সমস্ত বিষয় পরিপূর্ণ যেন থাকে। ওই ব্যাকডেটে থাকবে না, ওই গাঁজাখোরের মতো, গাঁজা খেয়ে থাকে না মানুষ, হয়ে বসে থাকে, দেখি তো রাস্তাঘাটে চলাফেরা করার সময়, ওরকম থেকে লাভ নেই। ওই গাঁজাখোর যারা গাঁজা খায় তারা কিন্তু কী করে, ওরকম কিন্তু একটা কথা বিড়বিড় করতে থাকে বা হাসতে থাকে, তাই না? ওরকম কিন্তু করা যাবে না, যে আমি তোমাকে ভালোবাসি ভালোবাসি ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো না কেন, কথা বলো না কেন, কমপ্লেন, ডিপ্রেশনটাকে শেষ করে দিচ্ছ তাকে। তোমার কমপ্লেন, তোমার অভিযোগ, তোমার ডিপ্রেশন, এগুলো তাকে, তোমার নিডিনেস, এগুলো কখনো তাকে দেখাতে যাবে না। থাক না, তোমার মধ্যে যেগুলো আছে থাক, এগুলো তোমার মধ্যে রেখে দাও, সব কথা বলা যাবে না। তোমার মুড দেখে যদি সে বোঝে তোমার কোনো সমস্যা হয়েছে, হ্যাঁ তুমি তাকে একটু বলো, তোমার মধ্যে যেন সে সবসময় একটা রহস্য খুঁজতে থাকে। তোমার সমস্যা হয়েছে তো তুমি তাকে বলতে যাবে না, সে যদি তোমার কথার মাধ্যমে বুঝতে পারে তাহলে তাকে একটু বলো, বেশি বলতে যাবে না, যেন সে এটা নিয়ে তোমাকে মানে 10-15 দিন বলতে থাকে আর কী হয়েছে বলো না, একটু একটু করে বলো। একদম বলে দেবে না যে আজকে আমি এখানে গিয়েছিলাম, আজকে আমার এটা হয়েছে, আজকে আমি পড়ে গিয়েছিলাম, পড়ে গিয়ে আমি পায়ে ব্যথা পেয়েছি, মানে তোতা পাখির মতো বলতে যাবে না, একটু একটু করে বলো, সাসপেন্স রেখে বলো। টিভিতে যখন সিরিয়াল দেখো তখন কি হয়, বা টিভিতে যখন মুভি দেখো তখন কি হয়, যখন সাসপেন্সের বিষয়গুলো চলে আসে তখনই কিন্তু টুক করে একটা চলে আসে কি না, অবশ্যই চলে আসে। তো সেরকমই সাসপেন্স রেখে কথা বলো। তার মানে আজকে একটু বললে, তারপর অ্যাড, মানে আবার কালকে একটু বলবে। যদি সে জিজ্ঞেস করে, আর সে কিন্তু অবশ্যই জিজ্ঞেস করবে, কারণ তাকে শুনতে হবে তো যে তোমার সাথে কি ঘটেছে। তোমার মনে যেরকম কিউরিয়াসিটি থাকে তার কিছু হলে শোনার জন্য, সেরকম তোমার যা ঘটবে তাও শোনার জন্য তার মধ্যে কিন্তু একটা কিউরিয়াসিটি থাকবে। বোঝা গেল বিষয়টা?
আবার একটু বলে বলবে না আজকে আর বলবো না কালকেই বলবো, এরকম না, এরকম ছ্যাবলামো করো না। কি করতে হবে যে একটা আজকে শুরু করলে তো একটা শর্ট স্টোরি রাখতে হবে, মানে গল্পটা শেষ হয়েও শেষ হলো না, আবার কালকে বলবে, মানে এইভাবে সাসপেন্স ক্রিয়েট করবে নিজের মধ্যে, তাহলে তো সে তোমার প্রতি আসক্ত হয়ে যাবে, অ্যাডিক্টেড হয়ে যাবে, তাই না? বন্ধুরা, 6টি পয়েন্ট নিয়ে যে কথা বললাম, এই 6টি পয়েন্ট যদি তুমি পালন করতে পারো, ঠিকঠাক অ্যাপ্লাই করতে পারো, তোমার পার্টনার তোমাকে নিয়ে সৃষ্টিকর্তাকে বলবে, হে সৃষ্টিকর্তা, আমি যেরকম পার্টনার চেয়েছিলাম তুমি আমাকে সেরকম পার্টনার দিয়েছো, তোমার কাছে আমি কৃতজ্ঞ, আমি আমার পার্টনারকে নিয়ে গর্ববোধ করি। এই যে গর্ববোধ করা, এটা মারাত্মক বিষয়। তুমি তোমার পার্টনারকে নিয়ে গর্ববোধ করো, প্রাইড ফিল করো? অনেকে বলবে হ্যাঁ করি, অনেকে বলবে করি না। যারা করো না তার মানে কি তোমার পার্টনারের মধ্যেই কিছু নেই, ওই আছে, সম্পর্কে থাকতে হয় তাই আছে। এবার তোমাকে নিয়ে যে তোমার পার্টনার গর্ববোধ করে না বা প্রাইড ফিল করে না, তার মানে কি তোমার মধ্যে কিছু নেই, সম্পর্কে আছে, থাকতে হয় তাই আছে। তাই এমন পার্সন হও যাতে করে তোমাকে নিয়ে তোমার পার্টনার প্রাইড ফিল করে। আর যেই আমি পন্থাগুলো বললাম এগুলো যদি অ্যাপ্লাই করতে পারো, তোমার পার্টনার অবশ্যই তোমাকে নিয়ে প্রাইড ফিল করবেই। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। যদি কথাগুলো ভালো লাগে, বললামই তো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবে। আর আমার বন্ধুরা যারা আমার ভিডিওটি প্রতিদিন দেখো তারা একটা লাইক করবে। যাদের যাদের সমস্যা কমেন্টে এসে বলে যাবে, আমি অবশ্যই রিপ্লাই করব। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত নিজেকে ভালো রাখো, নিজে ভালো থেকো, নিজের পরিবারের খেয়াল রেখো। ধন্যবাদ।